इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন প্রায় 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের পাশাপাশি যদি আমরা বেলকে দেখলে দেখাবে প্রায় 4% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু বেল বা এইচএল নয়, ভারত ডাইনামিক বিডিএলকেও দেখলে দেখা যাবে বিডিএল 3% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। শিপিং নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে, অর্থাৎ ডিরেক্ট নেভির সাথে যেসব কোম্পানিগুলোর এক্সপোজার আছে সেসব কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে, দেখুন মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা 8% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। গার্ডেন রিচকে দেখলে দেখা যাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা 13% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 12%, কিন্তু লাস্ট 2 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2 দিনে কিন্তু 22% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং কোচিন শিপইয়ার্ড আরেকটা শিপিং কোম্পানি, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 10% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ডিফেন্স সেগমেন্টে যেসব কোম্পানিগুলো দেখালাম, শুধু সেসব কোম্পানিগুলো নয়, আদার্স যেসব কোম্পানিগুলো রয়েছে সব কটা কোম্পানি কিন্তু লাস্ট 2 দিন 3 দিন ধরে ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন? যেখানে কালকে কিন্তু আমরা একটা নিউজ কভার করেছিলাম। নিউজটা কি? নেভিকে মজবুত করার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভ করতে পারে 25,000 করোড়ের একটা অর্ডার, যেখানে প্রপোজাল স্তরে কিন্তু এটা ক্যাবিনেটের কাছে গেছে। দেখলে দেখা যাবে দ্য মিনিস্ট্রি অফ শিপিং হ্যাজ সেন্ড দ্য ফাইনাল প্রপোজাল ফর ক্যাবিনেট। কিসের জন্য? 25,000 করোড়ের মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ডের জন্য। তো এইভাবে দেখলে দেখা যাবে একের পর এক কিন্তু গভর্নমেন্ট পদক্ষেপ নিচ্ছে ডিফেন্সকে মজবুত করার জন্য। তার জন্যে কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো ভালো মুভমেন্ট শো করছে, কারণ দেশীয় ডিফেন্স কোম্পানিগুলোই কিন্তু অর্ডার পাবে। পরিস্থিতির যেই জায়গায় দাঁড়িয়েছে, যদি যুদ্ধ বাদে তাহলে ডিফেন্স কোম্পানিগুলোর কিন্তু অর্ডার কন্টিনিউয়াসলি বাড়বে। তো এই কারণেই দেখলে দেখা যাবে যে ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে লাস্ট 2 দিন ধরে। কারণ যেসব অর্ডারগুলো পেন্ডিং আছে সেসব অর্ডারগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফুলফিল করার জন্যে প্রপোজাল স্তরে আসতে পারে। আদানি গ্রিন এনার্জি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 1.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা কাজ কী করে নাম শুনে বুঝতে পারছেন যে গ্রিন এনার্জি নিয়ে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। তো কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। এটা হচ্ছে মার্চের কোয়ার্টার, এটা হচ্ছে ডিসেম্বরের কোয়ার্টার এবং 1 বছর আগে মার্চের কোয়ার্টার। রেভিনিউ 2527, 1 বছর আগের কোয়ার্টারে 2340, এই কোয়ার্টারে 3073। রেভিনিউর মধ্যে কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প দেখা গেছে। এবার আমরা খরচা দেখব 693, 1 বছর আগের কোয়ার্টারে 460, এই কোয়ার্টারে 671। তো খরচা কিন্তু ইয়ারলি 693টা 671 হয়েছে, কমেছে, কোয়ার্টারলি বেড়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে অপারেটিং প্রফিট। তো 1 বছর আগে যদি আমরা প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন জাস্ট ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে অপারেটিং প্রফিট পাওয়া যায় 1834 আগের কোয়ার্টারে। এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 2402। তো কোম্পানির যে প্রফিট না, সেই প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো গ্রো করেছে। এবার কি আসছে? এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট এবং তারপরে মেন প্রফিট। তো দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 310, আগের কোয়ার্টারে 474, এই কোয়ার্টারে 383। যেখানে আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম যে ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে, কিন্তু মেন প্রফিটে গিয়ে দাঁড়িয়ে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়ে গেছে এবং ইয়ারলি জাম্প করেছে। 310টা কত হয়েছে? 383। তো এরকমটা কেন হলো? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি আদার্স ইনকাম দেখি, 1 বছর আগে 234, আগের কোয়ার্টারে 280, এই কোয়ার্টারে অনলি ফর 39। তো আদার্স ইনকাম কিন্তু কোম্পানির এই কোয়ার্টারে অনেকটা কম হয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে তুলনামূলকভাবে যে ইন্টারেস্ট ইনকাম সেটাও অনেকটা বেশি আছে। 1 বছর আগে 1224, আগের কোয়ার্টারে 1251, এই কোয়ার্টারে 1368। তো এই খরচাগুলো বাড়ার জন্য কিন্তু কোম্পানির নেট প্রফিট কোয়ার্টারলি পড়ে গেছে। তো কোম্পানি ইনকাম ভালো করলেও কোম্পানির আদার্স ইনকাম এবং খরচার জন্য, এক্সপেন্সেসের জন্য কিন্তু কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটা পড়ে গেছে, যার জন্য কোম্পানির মধ্যে হালকা একটা গিরাবাট দেখা যাচ্ছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 কোম্পানি, যার ওয়েটেজ নিফটি 50-র মধ্যে 3 নম্বরে রয়েছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 3.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো Q4 রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ছুটছে, কারণ Q4 রেজাল্ট প্রিভিয়াস রেজাল্টগুলো থেকে যথেষ্ট ভালো করেছে। তো কোম্পানিটা বলতে পারেন একাই কিন্তু আজকে নিফটিকে তুলে ধরে রেখেছে, নয়তো নিফটি কিন্তু আজকেও নেগেটিভ ট্রেড করতো। দেখলে দেখা যাবে নিফটি এখনও পর্যন্ত 0.17% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই যে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে না, এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যোগদান সবচেয়ে বেশি। যেখানে রিলায়েন্সকে দেখলে দেখা যাবে আজকে যেখান থেকে ওপেন হচ্ছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরেই গেছে। তো চোখ বন্ধ করে ভরসা করার মতন এরকম কোম্পানি, যে কোম্পানিটা রেজাল্ট ভালো করার জন্য কিন্তু মার্কেট সেলিব্রেট করছে এই কোম্পানিটাকে নিয়ে। কারণ কোম্পানিটাকে যদি আমরা দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি রেজাল্ট খারাপ করার জন্য কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলে এসছে। IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, একটা NBFC কোম্পানি যেটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে, ইনফ্রাস্ট্রাকচার বলুন কি আদার্স বলুন। তো কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্টটা মোটামুটি হয়েছে বলতে পারেন, যেখানে আমি এই রেজাল্টটাকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। যেখানে IRFC আইস টু গ্রোথ বাই ডাইভার্সিফাইং ইনটু মেট্রো অ্যান্ড র্যাপিড রেল প্রজেক্ট। তো কোম্পানিটা মেট্রোর প্রজেক্ট এবং রেলের আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রজেক্ট কিন্তু আসছে আপকামিং, সেটার দিকে তাকিয়ে রয়েছে IRFC। তো দেখলে দেখা যাবে IRFC টার্গেট করছে কি ডিসবার্সমেন্ট অফ অ্যারাউন্ড 30,000 crore FY26-এ। কোম্পানিটা NBFC কোম্পানি এবং কোম্পানিটা লোন প্রোভাইড করে। তো তারা ডিসবার্সমেন্টের কথা বলছে কত, 30,000 crore FY26-এ। অবভিয়াসলি লোন প্রোভাইড করবে NBFC কোম্পানি, যে কোম্পানিটা লোন প্রোভাইডই করে। তার পাশাপাশি বলছে কি বিজনেস উইল অলসো বি ভেরি অ্যাট্রাকটিভ ফর আস বলতে কে বলছে, সেট মনোজ কুমার দুবে, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর IRFCর। যেখানে IRFC চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর তারা কিন্তু বুলিশ IRFCর বিজনেসকে নিয়ে এবং গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করাকে নিয়ে, যেখানে এই কোম্পানিটার গ্রোথ আরও দেখা যেতে পারে। এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট রেল সেগমেন্টে জিরো কার্বনের কথা বলছে 2030-এর মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই IRFC কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরেও এখন ফাইন্যান্স প্রোভাইড করছে, যেই কোম্পানিগুলো রেলের ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ করবে। অর্থাৎ রেলকে চালাতে গেলে ইলেকট্রিকের দরকার। তো ইলেকট্রিক কোথা থেকে উৎপন্ন করবে, সোলার, উইন্ড বা রিনিউয়েবল এনার্জি থেকে। সেই সেগমেন্টেও কিন্তু রেলের প্রজেক্টগুলোর ক্ষেত্রে IRFC ফাইন্যান্স প্রোভাইড করছে। তো বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড। এই কোয়ার্টারে খারাপ হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে গভর্নমেন্ট নতুনভাবে ইলেক্টেড হয়ে এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যার জন্যে কিন্তু বলতে পারেন যে আস্তে আস্তে গ্রোথের সম্ভাবনা দেখা যাবে। ব্যাপক একটা স্পেন্ডিং কিন্তু করেনি রেলে, যেখানে রেলের ইনফ্রাস্ট্রাকচারে বিপুল পরিবর্তন করা এখনও দরকার। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।